চিকিৎসকের নার্সিংহোম সংলগ্ন বাড়ির ছাদের মাথায় দেগঙ্গা ৮৪ বাসুদেবপুর গ্রামের বছর ১২ নাবালিকা তারামণির দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্রের আকার নিয়েছিল বুধবার সন্ধ্যায় বারাসাত কাজীপাড়া টাকি রোড সংলগ্ন একটি নার্সিংহোমে। নাবালিকার পরিবার অভিযোগ তুলেছিল যে তারামণিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর সেই ঘটনায় পুলিশ ওই নার্সিংহোমের মালিক তথা চিকিৎসক আব্দুল রাজ্জাক ও মোতালেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার বারাসাত জেলা আদালতে পাঠায়। তারামণির দেহ উদ্ধারের তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে পাঠালে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া চিকিৎসক জানায়, আমি নির্দোষ। যাই হোক, এর মধ্যে একটা চক্রান্ত আছে, ক্রমশ প্রকাশ হবে, এমনই দাবি করেছেন ওই চিকিৎসক। শনিবার বারাসাত থানা থেকে বারাসাত জেলা আদালতে পাঠানোর সময় ঠিক কী জানিয়েছিলেন ওই চিকিৎসক ও তার আইনজীবী তা এখনো বলছি অনেক চক্রান্ত আছে, ক্রমশ প্রকাশ হবে। ডক্টর রাজ্জাক ওনাকে প্রোটেকশন করলেন লানেট সিজিএমের সাহেবের কাছে, এবং আয়ু সাহেব যিনি ইনভেস্টিগেশন অফিসার উনি 14 দিনের পিসি পেয়ার করেছিলেন। আমরা অন বিহেভ অফ দ্য অ্যাকিউজড আমাদের সাবমিশন রেখেছিলাম এবং পিসি ক্যান্সেলের পেয়ার করেছিলাম, কেননা বিষয়টা আমাদের কাছে এখনও ধোঁয়াশা। কারণ যে ডক্টর রাজ্জাক তিনি অতীতে এবং বর্তমানেও উনি অনেক বড় মাপের একজন ডাক্তার, শুধু ডাক্তার নয়, একজন সোশ্যাল রিফর্মার এবং অনেক সমাজসেবা, এবং করোনা পিরিয়ডে ওনার যে সার্ভিস আমরা বারাসাতবাসী হিসাবে আমরা গর্বান্বিত। একটা ঘটনা ঘটেছে, একটা নাবালিকা মারা গেছে, খুব দুঃখের কারণ। আমরাও চাই তার পরিবার যেন একটা সুস্থ বিচার পায়, কিন্তু তার অর্থ এই নয় যে বিচারের নামে কোনো নির্দোষ ব্যক্তি যেন আবার কোনো সাজাপ্রাপ্ত না হয়। তার জন্যই আমরা সাবমিশন করেছিলাম। আমাদের সাবমিশন কোর্ট শুনেছেন এবং 14 দিনের পিসির জায়গায় 7 দিন করেছেন এবং পরবর্তী ডেট রেখেছে। অ্যাকচুয়ালি এই মামলাটা পক্সো কোর্টেই হবে, 6 রয়েছে স্পেশাল কোর্টে হবে। তার জন্য এই কোর্টের সেই অর্থে পাওয়ার নেই। এটা যখন কোর্ট খুলবে, যেদিন যে ডেটে হবে সেদিন পক্সো কোর্টে মামলাটা বিচার্য। আমি দেখুন, একটা লোক যখন আমাদের সমাজ ব্যবস্থায় যখন নিজেকে উজাড় করে সেবা করে, তার কিছু লোকজন থাকেই তো তাকে ভিলিফাই করার জন্য। এটা আমাদের সমাজের একটা রিদিম হয়ে দাঁড়িয়েছে। হয়তো তাই ডক্টর রাজ্জাক হয়তো তারই শিকার। পরিবার থেকে অভিযোগ করেছে যে তাকে ধর্ষণ করে খুন করা, সেটা বলতেই পারে। এবার পিএম রিপোর্ট, ইনভেস্টিগেশন প্রসিডিওরে পরবর্তীকালে রিভেল। এখন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিছু বলতে পারছি না। ইনভেস্টিগেশনের গতিবেগ দেখে তারপর বন্ধ করব।